এবার বিস্তারিত। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য, ত্যাগ, উৎসর্গের মহিমা, উৎসাহ উদ্দীপনায় সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহে সকাল 8:30টায়। এতে মন্ত্রিসভার সদস্য, বিচারপতি, রাজনীতিবিদ ও কূটনীতিকরা ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেন। ঈদের নামাজের পরপরই মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেন ধর্মপ্রাণ মুসলমানরা। সাইমনের তোলা ছবিতে রিপোর্ট করছেন জাহিদ রহমান। কে ধনী আর কে গরিব তাতে কার কি এসে যায়, কারণ আজ যে খুশির ঈদ। ছোট বড় ভেদাভেদ ভুলে একসঙ্গে নতুন পোশাকে আর সুগন্ধির ছোঁয়ায় ধর্মপ্রাণ মুসলমানরা আজ সবাই জাতীয় ঈদগাহের পথে। পূর্ব দিগন্তে যখন সূর্য পুরোপুরি আলো ছড়াচ্ছে, তখন ঈদ জামাতে শরিক হতে হাজারো মানুষ হাজির ঈদগাহ মাঠে। এ ছবি বলে দেয় বরাবরের মতো এখানে নামাজ আদায়ে সাধারণ মানুষের আগ্রহ একটু বেশি। অশুভ শক্তির থাবা থেকে মুক্ত রাখতে শান্তিপ্রিয় মুসল্লিদের পাশে কয়েক স্তরের নিরাপত্তা নিয়ে ঈদগাহ জুড়ে ছিল নিরাপত্তা রক্ষীরা। জামাত শুরুর অনেক আগেই মাঠ ভরে ওঠায় কাঁধে কাঁধ মিলিয়ে মুসল্লিরা জায়গা নেন পিচ ঢালা পথে। বাইতুল মোকাররম মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আবদুল্লাহর ইমামতিত্বে শুরু হয় নামাজ। খুতবা ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ঈদুল আজহার নামাজ। এরপর ছোট বড়, ধনী নির্ধন নির্বিশেষে চলে শুভেচ্ছা বিনিময়। জীবনের প্রথম জাতীয় ঈদগাহে নামাজ পড়তে আসলাম। নিয়ে আসলাম এই নামাজের জন্য। ঢাকার মধ্যে সবচেয়ে বড় জামাত, তাই এখানে জামাত পড়ি। ঈদ মুবারক। ঈদের জামাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে সবার মাঝে। ইসলামের যে ত্যাগের দৃষ্টান্ত রয়েছে ঈদুল আজহা পশু কুরবানির মধ্য দিয়ে, সেই কুরবানিতেই সবাই নিজের মনের পশুত্বকে কুরবানি দেবেন। জাতীয় ঈদগাহের একটু দূরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 7টা থেকে শুরু হয়ে 1 ঘন্টা পর পর হয় 5টি জামাত। এছাড়াও রাজধানীর প্রায় 568 স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজের পরপরই মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় পশু কুরবানির জন্য নিজ নিজ এলাকায় ছুটে যান মুসল্লিরা। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এই কুরবানিটা দেওয়া হচ্ছে। দ্রুত কাজ শেষ করতে কসাইয়ের সঙ্গে অনেকে হাত লাগান গরুর কাটাকুটিতে। খুশি বিষয় করার জন্য, সবাই হাতাহাতি করার জন্য, যাতে তাড়াতাড়ি করা হয়। ঈদের নামাজ পড়েছি, 4টা গরু কুরবানি দিয়েছি, আমাদের ভালো লাগছে। ঈদের খুশি সবার মধ্যে, থাকবে জুড়ে কাজের ফাঁকে, তাই তো সবাই একসাথে বলে ওঠে ঈদ মোবারক। জাহিদ রহমান, RTV, ঢাকা। এদিকে সারা দেশে পবিত্র ঈদুল আজহা জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। ধর্মপ্রাণ মুসল্লিরা মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন মাসুদ মুস্তাহিদ। চট্টগ্রামের জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 8:15টায়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র M মঞ্জুর আলম সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন। সিলেটে ঈদের প্রধান জামাত হয় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। এছাড়া হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগায় সকাল 8টায় ও হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির দরগায় সকাল 8:15টায় দুটি পৃথক জামাত অনুষ্ঠিত হয়। খুলনায় সার্কিট হাউস ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 8টায়। এতে ইমামতি করেন ইমাম পরিষদের সভাপতি মাওলানা সালেহ আহমেদ। রাজশাহী মহানগরীতে ঈদের প্রধান জামাত হয়েছে হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। বরিশাল নগরীর বন্দর রোডে হিমায়তুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত হয়েছে। ঝালকাঠিতে সকাল 8:45টায় ঈদের প্রধান জামাত হয়েছে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। সর্বস্তরের মানুষের সাথে এই সময় নামাজ আদায় করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ভোলায় বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বাংলাবাজার জামে মসজিদ ঈদগাহ চত্বরে নামাজ আদায় করেন। নোয়াখালীতে প্রধান দুটি ঈদের জামাত হয় জেলা ঈদগাহ ও জামে মসজিদ ঈদগাহ ময়দানে। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক মুসল্লি একসাথে নামাজ আদায় করেন। ফরিদপুরে বিশ্ব জাকের মজলিস দরবার শরীফে দেশের অন্যতম বৃহৎ জামাত হয় সকাল 10টায়। এছাড়া কুমিল্লা, যশোর, বগুড়া, মেহেরপুর, গোপালগঞ্জ, বরগুনা, শেরপুর, ঠাকুরগাঁও, নেত্রকোনা, নাটোর সহ সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদের জামাত হয়েছে। মাসুদ মুস্তাহিদ, RTV।
দেশের সর্ববৃহৎ ঈদগাহ কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠে অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার বিশাল জামাত। সকাল 9টায় শুরু হওয়া এবারে জামাতটি ছিল 187তম ঈদ জামাত। জামাতে ইমাম হিসেবে নামাজ পরিচালনা করেন মাওলানা ফরিদউদ্দিন মাসুদ। জামাতে অংশ নিতে সকাল থেকে মুসল্লিদের ঢল নামে ঈদগাহের উদ্দেশ্যে। সরকারিভাবে ঈদ জামাতে দূর দূরান্ত থেকে মুসল্লিদের অংশ নেওয়ার জন্য ব্যবস্থা করা হয় শোলাকিয়া স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেনের। নামাজ শেষে বাংলাদেশ ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। সুষ্ঠুভাবে জামাত অনুষ্ঠানের জন্য জেলা প্রশাসন ও ঈদগাহ কমিটির পক্ষ থেকে গ্রহণ করা হয় ব্যাপক প্রস্তুতি। মাঠে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব। বিএনপির আন্দোলনে সরকার ভীত নয়, বরং যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষমতা সরকারের আছে, এমন মন্তব্য করে রাজনৈতিক ভুলের খেসারত দিতে গিয়ে জনগণকে যেন কষ্ট না দেন সেদিকে খেয়াল রাখতে বিএনপি নেতৃত্বের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গণভবনের সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শামসুজ্জামান শুভ ও মোহাম্মদ শফিকুল আলমের ছবিতে জানাচ্ছেন শরীফুদ্দিন লিমন। অন্যান্য দিনের চেয়ে ঈদের দিনের চিত্রটি গণভবনের জন্য ছিল একটু ব্যতিক্রমধর্মী। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রধানমন্ত্রীর বাসভবনের দরজা খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। উদ্দেশ্য সবার সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদের আনন্দ ভাগাভাগি করা। মানুষের ভিড়ে একসময় লাইন হয় লম্বা। শুরুতেই আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়। এরপর দিনমজুর থেকে শুরু করে দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা বিনিময় করেন। প্রধানমন্ত্রী সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং অনেকের ব্যক্তিগত বিষয়েও খোঁজ খবর নেন। পরে তিনি দেখা করেন প্রধান বিচারপতি, কূটনীতিক, ব্যবসায়ী, শিক্ষক সহ অন্যান্য পেশাজীবীদের সঙ্গে। শুভেচ্ছা শেষে প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি নানা বিষয়ে কথা বলেন। মানুষের আর্থসামাজিক উন্নতি হয়েছে বলেই ঈদের সময় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ কোরবানির পশু মানুষের কেনার ক্ষমতার মধ্যে ছিল। কোরবানির ঈদ গরু, ছাগল বা যে যা কিনেছেন প্রত্যেকে যার যার আয় উপার্জন অনুযায়ী তারা কিনতে পেরেছেন। এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। ক্রেতা বিক্রেতা উভয়ই খুশি। এর ফলে একটা জিনিস প্রতীয়মান হয় যে দেশের মানুষের আর্থসামাজিক উন্নতি হচ্ছে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে এবং উৎসব এবং বিভিন্ন পর্যায়ে মানুষ খুব আনন্দের সাথে উদযাপন করছে। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এখন আর বিশ্বের কাছে জঙ্গিবাদ, সন্ত্রাসের দেশ নয়, বরং উন্নয়নের রোল মডেল। তিনি উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে সবার সহযোগিতা চান। কথা বলেন বিএনপির সঙ্গে আলোচনায় বসা নিয়েও। ফোন বলে কথা বলেন না, আবার এখন বলে বসতে হবে। দাওয়াত দিলে আসবেন না, আবার বলে কথা বলতে হবে। আগে ওনাদের মাইন্ডসেটটা ঠিক করুক। ওনাদের মনে হয় যেন একটা সবসময় যেন মনে হচ্ছে একটা মানসিক অশান্তিতে ভুগতে দেয়। তখন কি বলছেন তার কোনো ঠিক ঠিকানা নাই। কে কোথায় কি বাদ দেওয়া সেটা তো সময় বলে দেবে। বিএনপি নেতৃত্ব, উনি বিরোধী দলের নেতাও নেই, কিছুই নেই। উনি একটা রাজনৈতিক দলের নেতা হিসেবে আছেন। রাজনীতিতে যে ভুল করেছেন সেই ভুলের প্রচারত্ব তাকে দিতেই হবে, কিন্তু তাদের কারণে যেন দেশবাসীর কষ্ট না হয়। বিএনপি জামাত যেন আর মানুষের ক্ষতি করতে না পারে সে ব্যাপারে সরকার সজাগ আছে বলেও জানান প্রধানমন্ত্রী। তারা তো ঈদের পর, চাঁদের পর, রোজার পর, কোরবানির পর বলেই যাচ্ছে। তাদের আন্দোলন মানি তো আমি বললাম যে খুন খারাপি, ধ্বংসাত্মক কার্যক্রম, এটা দেশবাসী কখনো মেনে নেবে না। কাজে দেশবাসীকে আমি বলবো এ ব্যাপারে সজাগ থাকতে। এখানে ভীত হবার তো আমি কোনো কারণ দেখি না। আর ভীত হলে আমি তো রাজনীতিতে আসতাম না। যে কোনো চ্যালেঞ্জ আসলে তার মোকাবেলা করার মতো ক্ষমতা আমরা রাখি। মিথ্যা সংবাদ দিয়ে জনগণকে বিভ্রান্ত না করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শরীফুদ্দিন লিমন, RTV, ঢাকা। দিনক্ষণ ঠিক করে নয়, সময় মতো আন্দোলনের ডাক দেবে বিএনপি, বললেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অবিলম্বে নতুন নির্বাচন না দিলে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়েরও হুঁশিয়ারি দেন তিনি। ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাবেক প্রধানমন্ত্রী বলেন, অবৈধ এই সরকারের জুলুম নির্যাতনে অতিষ্ঠ দেশের মানুষ, এদের হাত থেকে মুক্তি চায় জনগণ। মাহিদুর রহমান রুবেলের রিপোর্ট। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় কূটনৈতিক, পেশাজীবী, ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং শেষে সমাজের সব স্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। শুভেচ্ছা বিনিময় শেষে খালেদা জিয়া দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের ভোগান্তির চিত্র তুলে ধরেন তিনি। সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করে বেগম জিয়া দেশ জনগণের স্বার্থে নতুন নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান। তারা ব্যর্থ হয়ে থাকলে তাদের উচিত এখন অবিলম্বে
পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের নির্বাচনের ব্যবস্থা করা, যাতে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করে যে সমস্যাগুলি রয়েছে এই সমস্যাগুলির সমাধান করার জন্য। যারা নিজেরা নিজেদের দেশকে সব ক্ষেত্রে ধ্বংস করে দেয় তাদের হাতে কি করে দেশ নিরাপদ থাকবে, তাদের হাতে জনগণ কিভাবে নিরাপদ থাকবে। আন্দোলন ঠেকাতে সরকার যতই কঠোর অবস্থানে যাক না কেন সময় মতো জবাব দেওয়ার হুমকি দেন খালেদা জিয়া। দিনক্ষণ দিয়ে আন্দোলন হয় না, আমরা আন্দোলনে আছি, চলছে, এবং আমি সময় মতো ডাক দেব, ইনশাল্লাহ দেশবাসী তখন আমাদের ডাকে সাড়া দেবে এবং আপনারা বুঝতে পারবেন যে তখন এই সরকারকে অবশ্যই বিদায় নিতে হবে। এই সরকারটা সম্পূর্ণ অবৈধ, জনগণের ভোটে এরা নির্বাচিত নয়, সেই জন্য জনগণের প্রতি এদের কোনো দায়িত্ব তাদের নেই। সরকার এবং মন্ত্রীদের সীমাহীন দুর্নীতি আর অনিয়মে মানুষ অতিষ্ঠ দাবি করে দেশ রক্ষা সরকারকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর দাবি তোলেন বিএনপি চেয়ারপারসন। তারা জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না, সেই ভয়ে তারা যেন তেন প্রকারে ক্ষমতা আঁকড়িয়ে আছে। এই অবস্থা চলতে পারে না, চলবে না। এই অবস্থার পরিবর্তন চায় মানুষ, এখন পরিবর্তন দেখতে চায় মানুষ, এখন নতুন কিছু আশা করে। এরা যা বলেছিল, ওয়াদা করেছিল, কিছুই করতে পারেনি। অবৈধ সরকার হলো একটা ভেজাল, সবকিছুতেই তাদের ভেজাল এখন চলছে দেশে হলো সব ভেজালের কারবার। এখন দেশে খাঁটি কিছু নেই। কাজে এই দুর্নীতিবাজ, অত্যাচারী, সন্ত্রাসী, গুম খুনের হাত থেকে মানুষ আজকে বাঁচতে চায়। সামনে বিএনপির সুদিন দাবি করে সরকারের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সাবেক এই প্রধানমন্ত্রী। দেশটাকে বাঁচানোর নীতিতে মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।